গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আগের থেকে মোটামুটি ভালো আছি, রোজই একটু আপনাদেরকে আপডেট দিই। আর এই দেখুন, আগের একটা ব্লগে জানেন তো আমি এই আমার টমেটো গাছগুলোকে ভুল করে কুমড়ো গাছ বলে ফেলেছি। মানে অ্যাকচুয়ালি তখন না আমার প্রচণ্ড পেন ছিল, তো ওই ব্যথার চোটেই জানেন তো ওই ব্লগটাতে অনেক ভুলভাল বকেছি, যন্ত্রণার চোটে, বুঝেছেন তো। যাই হোক, ক্ষমা করে দেবেন। আর এই দেখুন, আমার কুমড়ো গাছগুলোকে তো দেখলেনই, লঙ্কা গাছগুলোকে দেখুন, দেখলে মনে হচ্ছে যেন মাঝখান দিয়ে একটু হেঁটে চলে যাই। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। আর চলুন, আজকে একদম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করব, জানেন তো। মানে রান্নাবান্না দিয়েই শুরু করব আজকে। এই গরমে শুক্তো নয়, শুক্তোতে তো সর্ষে বাটা পড়ে, সেটা গরমের জন্য মানে ঠিক নয়। তো ওই জন্য আজকে নিম ঝোল দিয়ে রান্নাটা শুরু করব। তো এই গরমে শুক্তোর বদলে আপনারা যদি নিম ঝোল করে খান, শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকবে। তো এইখানে দেখুন, আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর এই দেখুন এই একটা রাঙালুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা কাঁচকলা নিয়েছি, আর খানিক পেঁপে নিয়েছি, আর সজনে ডাঁটা। ব্যাস, সবজির মধ্যে এইগুলোই নিয়েছি। আর এই নিম পাতা নিয়ে নিয়েছি। কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জানেন তো প্রথমে বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব, মানে একদম ভেজে নেব, কারণ বেগুনগুলো ঝোলের মধ্যে পরে দিলে না গলে যাবে। তো লাস্টে শুধু বেগুনগুলো দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। আর এই দেখুন, আজকে সৌরভকে আগে আমি মানে জলখাবার দিয়ে দিয়েছি, জানেন তো। আমারটা খাওয়া হয়নি, তো আমি আজকে ওই ডিম পাউরুটি খাবো। তো ওই শুক্তো করতে মানে নিম ঝোল করতে করতেই আমার জল খাবারটাও করে নিচ্ছি আর কি। এই বেগুনগুলো খুব লাল লাল করে ভেজে নিলাম। এবার এই তেলেতেই আমি নিম পাতাটাকেও খুব ভালো করে ভেজে নেব। নিম পাতাটাকে একটু কড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এইবার এই একটু আরেকটু তেল দেব, তেল দিয়ে তার মধ্যে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজেও আমি ওই একই জায়গায় রেখে দেবো, কারণ লাস্টে সব তো আমি ওই ঝোলেতেই দেবো, ওই জন্য আর আলাদা আলাদা করে কিছু রাখছি না। এবার কড়াতে রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু, মানে বাদ বাকি যে সমস্ত সবজিগুলো ছিল, আলু, রাঙালু, পেঁপে, কাঁচকলা, সেগুলো দিয়ে নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। জানেন তো এইটাতে কিন্তু হলুদ গুঁড়ো পড়ে না, মানে এটা সাদা ঝোল হবে। আর এইদিকে দেখুন, সৌরভ সব মাংস টাংস নিয়ে চলে এসছে, আজকে মাংস ওই করবে। এই দেখুন, এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা জানেন তো বেশি ভাজতে লাগে না, হালকা করে শুধু একটু তেলেতে নাড়াচাড়া করেই এবার আমি জল দিয়ে দেবো। ব্যাস, জল দিয়ে এবার সবজিগুলোকে সিদ্ধ হতে চাপিয়ে দেবো। সবজিগুলো ততক্ষণ সিদ্ধ হোক। আর এদিকে দেখুন, সৌরভ আদির চালটা ভিজিয়ে দিল, আর মাংসগুলোকেও ধুয়ে নিল। দেখুন কি বড় একটা তরমুজ এনেছে, তরমুজের ওজন হলো 4.5 কেজি। মানে তরমুজটা ধুতে গিয়ে দেখুন আমি ঝুঁকে গেছি, এমনি আমার হাতে ব্যথাই দেখুন উঠে যাচ্ছি, দেখেছেন, মানে পাচ্ছি না, এত ব্যথা। সৌরভ বলছে যে আমি ধুয়ে দিই, ও আমার পিছনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, জানেন তো। কিন্তু আমি না ঠিক মানে ফ্রিজে ঢোকাবে তো, ও ভালো করে ধোবে কি ধোবে না, ওই জন্য আমি আর রিস্ক নিতে পারলাম না, ওই জন্য আমিই ধুচ্ছি, আর ও গিয়ে শুধু ফ্রিজে রেখে দেবে। এই যে ও একটা গামলা নিয়ে এলো, এবার এই গামলাটায় করে ফ্রিজে রেখে দেবে। যাই হোক, এই করতে করতেই দেখুন আমার সবজিগুলো মনে হয় সিদ্ধই হয়ে গেছে। চলুন দেখি। হ্যাঁ, সবজিগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবার জানেন তো এর মধ্যে একটুখানি চিনি দিতে হয়। চিনি দিয়ে তারপর ভালো করে ফুটলে যেগুলো ভেজে রেখেছিলাম বেগুন, নিম পাতা আর বড়ি, সেগুলো সব দিয়ে দেবো। ফুটলে দেখুন এখানে আমি একটুখানি 1 চিমটে আটা নিয়ে নিয়েছি। এবার এই আটাটাকেই জানেন তো 3-4 চামচ ঝোল তুলে একটু ভালো করে গুলে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে, ঝোলটায় যেহেতু কিছুই পড়েনি, তো না হলুদ গুঁড়ো না লঙ্কা গুঁড়ো, গাঢ় হবে কি করে, তাতে একটু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। তাই বলে বেশি আটা দেবো না, কিন্তু সামান্য একটুখানি। দেখুন আমার নিম ঝোলটা হয়ে গেল। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর। আপনারা একদিন এরমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে। Close your eyes for a minute, close your eyes for a second, I won't change my mind. Water's getting deep now.
আমরা আজকে মটন খাবো, আদিসোনা কী করে ভাত থাকবে বলুন? তো আদিকে আজকে মেটে দেবো। এই দেখুন একটু বাটার দিলাম, এবার একটা রসুন না এরমভাবে এই একটুখানি মানে সাঁড়াশি দিয়ে থেতলে নিয়ে জাস্ট একটু ফোড়নের মতন দিয়ে হালকা নেড়ে একটু জিরে দিলাম। এবার রসুনটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি এক টুকরো রাঙালু, এক টুকরো পেঁপে, এক টুকরো আলু আর 3টে মতন বিনস দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার মেটেগুলো দিয়ে দেবো। মেটেগুলো না বেশি নাড়বো না, জানেন তো, মেটে কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে মেটেটা দিয়েই একটুখানি হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেড়ে এবার চালগুলো মানে ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে খুব ভালো করে নাড়ানাড়ি করে যখন মানে একদম জলটা হয়ে যাবে তখন ওটা প্রেশার কুকারে দিয়ে এবার কড়ার মধ্যে একটু জল দিয়ে জলটা একটুখানি হালকা গরম হলে ওই জলটা প্রেশার কুকারে দিয়ে ব্যাস এবার 5-6টা সিটি মেরে নিলেই একদম কমপ্লিট আমার আদিসোনার মেটের খিচুড়ি বলতে পারেন। আর এদিকে দেখুন সৌরভ সব জোগাড় করে, মানে সৌরভকে আমি সব জোগাড় করে দিয়েছি, সেই ধামড়া ধামড়া করে পেঁয়াজ, পেঁপে, আলু। আর এখন আমার হলো জলখাবার খাওয়ার টাইম, ওর রান্না করার টাইম। ও চলে এসছে রান্না করতে। চলুন দেখি কীরমভাবে রান্না করে। প্রথমে তো বড় একটা প্রেশার কুকার নিয়েছে 5 লিটারের, তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো দিল আর সাইডে গরম জল চাপিয়েছে। পেঁয়াজগুলো টকবক টকবক করে ফুটছে, ওই দেখুন দূরে পালিয়ে গেছে। এমন রাঁধুনি চিন্তা করুন, কড়াতে মানে প্রেশার কুকারে পেঁয়াজ দিয়ে দূরে পালিয়ে যায়। আচ্ছা তারপরে কী দিল জানো? মাংস দিল আর মশলাগুলো দিল আর হলুদগুলো দিল, মানে মশলা বাটা। আচ্ছা মশলাটাতে না কী দিয়েছে জানেন তো? আমি ঠিক জানি না, তবে ওমা গোটা টমেটো দিয়ে দিল না, দু আধখানা করে দিয়েছে। আচ্ছা মাংসটাতে কি মশলা দিয়েছে আমি ঠিক জানি না, যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে বলবেন, আমি জিজ্ঞেস করে বলে দেবো। আর এদিকে দেখুন ওর মাংসটা কষছে, একটু গরম জল দিয়ে কষতে দিল। আমি এদিকে আমের চাটনিটা করে নিচ্ছি। এই কড়াতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর একটুখানি সামান্য হলুদ দিয়ে আমগুলো একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যখন হবে তখন। আর এই দেখুন আমার আদিসোনার খিচুড়িটা হয়ে গেছে, মানে মেটের খিচুড়ি। আমগুলো দেখুন বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস এবার জল দিয়ে দেবো। আর আমের চাটনিতে তো জানেন মানে চিনি শেষ হয়, তো চিনি দিয়ে এবার ফুটতে দিলেই পাতলা আমের চাটনি হয়ে যাবে। এটা একদম পাতলা আমের চাটনি, জানেন তো, মানে আপনাকে জলের মতন চুমুক দিয়ে দিয়ে খেতে হবে। তো আর এই দিকে দেখুন ওর মাংসটা কষে গেছে, ও আলু দিল। আচ্ছা কষার পর এবারে একটা তেজপাতা দিল, আবার একটু মনে হয় নুন কম হয়েছে নুন দিল, আবার একটু গরম জল দিয়ে কষছে। পাক্কা শেফ একদম, মনে হয় তাজের শেফ। এবার চলছে নাড়ানাড়ি। এইবার আবার কি দেবে? আচ্ছা এবার লাস্টে আবার পেঁপেগুলো দিল। আচ্ছা এইবার আবার একটুখানি কষাকষি, হ্যাঁ এইবার আবার গরম জল দিয়ে আবার কষবে। বাবা মাংসটা কিন্তু জানেন তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু নুনটা দিয়েছে তাও নুনটা একটু কম হয়েছিল, হলে কী হবে মাংসটা খেতে খুব ভালো হয়েছিল। আচ্ছা গরম জল দিয়ে এইবার চাপা, স্টপ, শেষ। এই দেখুন কেমন রাঁধুনি, দেখুন প্রেশার কুকারের ঢাকা আটকাতে পারে না, এ কেমন রাঁধুনি। ওই দেখুন 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 দেখুন, হায় হায়, এইবার আটকেছে। যাই হোক এইবার 4টে সিটি দিল শুধু, দিয়ে এবার নামিয়ে নেবে। ও বাবা আবার দেখুন কি কায়দা। দেখুন এইগুলো জল ঢালতে ঢালতে না মানে এর ভিতরে যেহেতু জলগুলো পড়ে পুরো নোংরা হয়ে গেছে, ওই জন্য এইগুলো আজকে মেজে শুকোর দিয়েছিলাম, কিন্তু আজকে কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন, ওই জন্য আর কি করব, বাধ্য হয়ে তুলে নিচ্ছি। কারণ এগুলো কাঠের ওপর থাকে তো, আবার এইগুলো ভালো করে না শুকোলে কাঠগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক এগুলো তুলে নিলাম। আর এই দেখুন
সৌরভ আজকে যে সমস্ত বাজারগুলো এনেছিল দেখেছেন আকাশের অবস্থা কি, অলরেডি কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে রবিবারের বৃষ্টি আর কি, রবিবারের সকালটা পুরো একদম বৃষ্টি ভেজা হয়ে গেল। এই দেখুন বাজারগুলো সব রেখেছিলাম, জল ঝরতে দিলাম, তো যাই হোক জল ঝরে গেছে, আর বেশি জল ঝরতে গেলে আবার ভিজেই যাবে, ওই জন্যে সবজিগুলোও সব তুলে নিচ্ছি। কে মা আছে তো? না মা পারে না, মা কি বুড়ি হয়ে গেছে নাকি? সরে গেছো? এই মা বলছে এই ঢরঢরিয়া গাড়িটা আসবে। এই জলের বোতলে পা দেয় না। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. বললো চলো নিউ মার্কেট যাবো, তারপরে আমি বললাম তাহলে বলো মাকে ফোন করে বলে দিই, বলছি নাকি না নিউ মার্কেট যাবো না, ভাল লাগছে না, এই সামনে থেকে একটু বাইকে করে ঘুরে আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোথায় মেলায় যাবে? বলো দেখি। তা আমি ভাবলাম যদি মেলায় যাই তোমার বলবো মা অটো করে তুমি সেখানে চলে এসো, কারণ আমরা তো বাইকে যাবো, তা তুমি আমার অটো করে চলে আসবে। একটা অটোতে মেলায় যাবো বলছি, আর কিছু জিনিস ঘরে জিনিস কেনার আছে, কাপড়ের জিনিস কিনবে। What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way, no. Good evening. গুড ইভিনিং বলেছি, আর বাইরে দুটো লোক বাইকে করে যাচ্ছে, ভাবছে যে আমি তাদেরকে বলছি গুড ইভিনিং। গুড ইভিনিং, ওই যে আদিও বলছে গুড ইভিনিং। এই একটু বেরোলাম মানে ওই ঘুরতেই বেরোলাম আর কি, বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তো ভাবলাম একটু নিউ মার্কেট যাব। তো চলুন নিউ মার্কেটে যাই, আর দেখি যদি কিছু টুকিটাকি কিনতে পারি, কেনাকাটি একটু করবো, বেসিক্যালি ঘুরতেই যাচ্ছি। চলুন আপনারাও যাবেন আমার সাথে। এই নেমে পড়েছি নিউ মার্কেটে, এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। ছেলে নিয়ে ভালোই হাসে, না কষ্ট হয়, বাড়িতে গিয়ে বলে হাতটা ব্যথা করছে। কেন ঠিক যাওয়া যাবে, চলো তো, ঢং পুরো ফাঁকাই রয়েছে। রমজান মাসের শেষ রোববার তো, নিউ মার্কেটে ভিড় দেখুন কীরকম।
এছাড়া অন্য ধরনের কই দেখে একটা পড়াও সাদা ম্যাডাম বলো ও ম্যাডাম সরে যান চলো দেখো তাহলে কিন্তু বকবো টুপির মতো চৌকো নেই তো চৌকো আইয়ে না ম্যাডাম বলো 6 নম্বরই দাও। এই দেখো এটা ক নম্বর? 5 নম্বর কোলে করে দেখে নিন ভালো করে। ঠিক আছে না বেল ছাড়া পেছনে বেল ছাড়া নেওয়া যাবে ওই হলো একটা পাকা সাই আছে ওটা তা নিয়ে না এটা অন্য কোনো কালার নেই সাদা ছাড়া পড়ো দেখো বলছি দাদা এখানে পেরেকটা আবার ফুটবে না তো? এটা পেরেক মারা না অনেক ছোট আছে পিরে ফুটবে না। দেখো কত কোলে বাচ্চার জন্য আনেছে। শ্রীলেদার্স থেকে বেরোলাম, লাস্টে যেখানে ঢুকলাম সেটা শ্রীলেদার্স, জানেন তো। তো বাইরে থেকে আর ভিডিওটা নিতে পারিনি, খুব ভিড় ছিল। আর এই সৌরভ বেরিয়ে মানে ধর্মতলায় গিয়েই জানেন তো ছোলা ভাটুরা খেয়েছে। ওরা আবার ছোলা ভাটুরা ভীষণ ফেভারিট, তো আমরা কেউ খাইনি। তো আমি আর মা ওই গাড়িতে উঠে বললাম যে এখানে দাঁড়িয়ে খাবো না, যেতে যেতে খেয়ে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা দুটো রোল কিনে গাড়িতে খেতে আর কি বাড়ি চলে এলাম। আর জানেন তো রোলটা খাওয়ার পরেই না হঠাৎ করে আমার কিরম নেশার মতন হয়ে গেল। मेरा क्या मैं गम का मारा नशे में आलम है सारा यार किसी को दौलत का नशा कहीं मोहब्बत का नशा यार ओ कह कर है शराबी सब पुकारे अब मुझे हो और कोई था ये तो नहीं था पहले मेरा नाम नदिया से दरिया से सागर सागर से गहरा जाम सागर से गहरा जाम हो जाम में डूब गई यारों मेरे जीवन की हर शाम। নাচতে আরম্ভ করে দিয়েছি। কোথায় থেকে স্কুলের কম্পিটিশনে না এখন দেখছি এই নাচ কোথায় ইচ্ছে হতে। হ্যালো 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 গুড নাইট বলবো, প্রায় 9:30 বাজে। ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছে, তাই জন্যে আজকে আগে ড্রেস চেঞ্জ না করেই ভাত বসাতে এসছি। আমাদের সকালের মাংস নিমঝোল সব কিছু রয়ে গেছে, রাত্রে কিছু রান্না নেই। কিন্তু আদির যেহেতু সকালবেলা আজকে দেখলেনি আজকে মেটে খেয়েছিল, তো ওই জন্য সকালবেলা যেহেতু মেটে খেয়েছিল ওই জন্যে রাত্রির বেলা ওকে বিশেষ কিছু দেব না। তো ওর জন্যই অ্যাকচুয়ালি আরও তাড়াহুড়ো করে ভাতটা বসাতে এলাম। তো
বসালামই যখন সবারই ভাত বসিয়ে দিলাম। আমরা ওই ভাত মাংস নিমঝোল ওইগুলোই খাবো। আর আদিকে আজকে রাত্রিবেলা ভাত আর আলু সিদ্ধ দেবো। এই যে সবার একসাথে ভাত আর আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর সৌরভ বললে একটু চা খাবে, সৌরভের চা চাপাচ্ছি, চা পাতা একটু পড়ে গেল, ওই জন্য আজকে এসে আর আপনাদের সাথে প্রথমে কথা বলতে পারিনি। ভাবলাম রান্নাঘরেই কাজ করতে করতে কথা বলে নেব, যেহেতু একটু রাত হয়ে গেছে। ভাতও চাপানো হয়ে গেল, এখন একটু শান্তি। নর্মালি আমি বাইরের জামা কাপড় পরে আসি না রান্নাঘরে, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে কিছু করার নেই। দেখবেন একটা জিনিস, সকালে বৃষ্টি হয়েছে, সব এই ঘরে মিলে রেখে গেছি, সব এই ঘরে। ফ্রিজ থেকে সব জিনিসগুলো বের করে রাখি, তারপরে আপনাদের সাথে বসে কথা বলছি, কি কি কিনলাম দেখাবো। এইটাতে এক ফোঁটাও জল ছিল না, এখন ওই জন্য গরম বসিয়ে প্রচন্ড এক্সস্ট কেমন লাগছে। মনে মনে ভাবছি ওই ঘরে কখন যাবো, ওই ঘরে এসিটা চলছে, এখনও ঠাকুরের সন্ধে দেওয়া হয়নি। কখন সন্ধে দিচ্ছে, রাত্রি 10টা বাজে। আসলে যখন বেরিয়েছিলাম তখন সন্ধেটা হয়নি, আর এখন এসছে অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক আপনাদেরকে এটা দেখিয়ে নিই, তারপরেই একেবারে, কারণ গা ধুয়ে তারপরে যাব। এই যে আদির এই দুটো জুতো কিনেছি, আমার গালের সাইজে এই দুটো জুতো। আর এই দেখুন, এই একটা চশমা নিয়েছি। আমি যেরকম হোয়াইট ফ্রেমের চশমা নিয়েছি, ওকেও ওই রকম হোয়াইট ফ্রেমেরই চশমা আমার পছন্দ হয়েছে, একটা হোয়াইট ফ্রেমের চশমা কিনেছি। এই যে পেছনে বেল্ট দেওয়া রয়েছে, এই রকমই অ্যাকচুয়ালি আমরা খুঁজছিলাম, তাহলে ও আর কি খুলে ফেলে দেবে না আর কি। আর এই যে চশমাটা, এগুলো যেগুলো এই ডক্টর টেস্টের জুতোগুলো সেইগুলো কিনেছি, শ্রীলেদার থেকে কিনেছি। ব্যাস এই কেনাকাটি করেছি। আদির এই জুতোটা নিয়েছে কত, 200 টাকা, 200 টাকা। আর আমার জুতোটা নিয়েছে হলো 900 টাকা, মানে 880 টাকা। ওই 900 টাকাই, 880 টাকা আর 900 টাকার মধ্যে কি পার্থক্য। আর এইটা নিয়েছে কত, 70 টাকা না 80 টাকা, এইটা 70 টাকা, 70 টাকা মনে হয়, 70 টাকা। ব্যাস এই কেনাকাটি করেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসতে থাকবেন। গুড নাইট, বাই।